আসসালামু আলাইকুম। বিজ্ঞান করার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে বেসিক্যালি আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব, এসএসসি আইসিটি। আমরা কিন্তু লজিক সার্কিট নিয়ে আলোচনা করতেছি বর্তমান। আমরা লজিক সার্কিটের আজকে মৌলিক গেট নিয়ে আলোচনা করব। আমরা মৌলিক গেটে কি কি নিয়ে আলোচনা করেছিলাম দেখো তো। মৌলিক গেট আমরা যদি পেশে একটু লিখি, সামারি করি। মৌলিক গেট হচ্ছে তোমার বেসিক্যালি কত প্রকার? 3 প্রকার। কি অ্যান্ড, অর এবং হচ্ছে নট, এই 3 প্রকার। অলমোস্ট আমরা কি নিয়ে আলোচনা করেছি? অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি অর গেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই অর গেট নিয়ে আলোচনা করব। অর গেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মৌলিক গেটের আমরা কি নিয়ে আজকে আলোচনা করব? অর গেট নিয়ে আলোচনা করব। লিখি এখানে অর গেট। অবশ্যই ওটা ক্যাপিটাল লেটারে হতে হবে। ঠিক আছে, অর গেট। তো অর গেট দেখতে কেমন, কিরকম করে লজিক সার্কিট অঙ্কন করব? আমরা ছোটবেলায় প নিয়ে আলোচনা করতাম। এভাবে প অঙ্কন করতাম না, প লিখতাম না। আচ্ছা, তো আমরা যদি এতটুকু বাদ দিই, বেসিক্যালি এখানে যদি দুইটা ইনপুট ঢুকা দিই, একটা আউটপুট দিই, এটাই বেসিক্যালি কিসের মতন দেখতে? মোটামুটি হারে হয়ে গেছে অর গেটের মতন, কিন্তু খুব ভালো একটা হয় নাই। আমরা খুব ভালো করে অঙ্কন করার চেষ্টা করব। চলো আমরা প্রথমত লজিক সার্কিটটা নিয়ে আলোচনা করি। আমরা দুইটা ইনপুট নিব, দুইয়ের অধিকও নেওয়া যেতে পারে। তারপর এইরকম করে অঙ্কন করে দিব, বাঁকা করে দিব, এভাবে দিব, দেন এইভাবে দিব, ব্যাস। তারপর একটা টান দিব। তো এই দুটো যেহেতু ঢুকতেছে, এই দুটো কি বলতো? ইনপুট। এটা যেহেতু বের হচ্ছে, এটা হচ্ছে আউটপুট। তার মানে আমরা ইনপুট একটা এ নিলাম, একটা হচ্ছে বি নিলাম, আউটপুট পাইলাম হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এখানে প্লাস হবে। আমরা যেমন অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছিলাম, অ্যান্ড গেট ডি এর মতন ছিল। কিসের মতন? ডি, ক্যাপিটাল লেটার ডি এর মতো। এবং এখানে যদি ইনপুট এ ছিল, একটা ছিল বি, আউটপুট পেয়েছিলাম এক্স ইকুয়াল হচ্ছে এ ইন্টু বি। বাট এখানে কি পাবো? এ প্লাস বি পাবো। ঠিক আছে, মানে অ্যান্ড গেটটা আসলে গুণের কাজ করে, আর অর গেটটা কিসের কাজ করবে? তোমার হচ্ছে যোগের কাজ করবে। ওকে, আচ্ছা, তাহলে বলবো আউটপুট এটা কি বলতো? এটা পুরোটাই আউটপুট না? এটা তো আমাদের আউটপুট। এই আউটপুট কি বলো? ইনপুটগুলো কি হয়েছে? যোগফলের সমান না এখানে? এই যে আউটপুটটা ইনপুটগুলোর কি যোগফলের সমান। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি, যে আমরা বলতে পারি এই পাশে যে হচ্ছে আউটপুট যদি ইনপুটগুলোর যোগফলের সমান হয়, যোগফলের সমান হয়, তখন তাকে অর গেট বলে। আশা করি তোমরা এইভাবে সুন্দর করে লিখতে পারবা, এত কঠিন না। এক্ষেত্রে বলবা, এক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট থাকবে, কিন্তু শুধুমাত্র একটি আউটপুট পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করো। এখানে আমাদের ইনপুট কি কি গেছে? একটা এ, একটা বি। দেখো তো কয়টা লাইন? এখানে দুইটা, একটা দুইটা। বাট এখানে আমাদের আউটপুট কয়টা লাইন? আউটপুট আমাদের একটা না? ঠিক আছে, আমরা এখানে আউটপুট কয়টা পাচ্ছি? একটাই পাচ্ছি। এই যে দেখো, একটা মাত্র লাইন আমাদের কি হয়েছে? বের হয়েছে। তার মানে এটা একটা আউটপুট। অর্থাৎ তুমি যতগুলো ইনপুট দাও না কেন, অ্যাটলিস্ট দুইটা তো দিতেই হবে। দুইয়ের নিচে তো দেওয়া যাবে না, দুইটা তো দিতেই হবে। দুইয়ের পর 3, 4, 5, 6 হবে যাবি, যা মন চাই দাও, সমস্যা নেই। কিন্তু আউটপুট কয়টি বের হবে? আউটপুট শুধুমাত্র একটি বের হবে। যেমন আমরা যদি এখানে লিখি যে, এই যে দেখো, আমি নিলাম একটা এ, একটা হচ্ছে বি, আর একটা সি, 3টা নিলাম। ঠিক আছে, 3টা এই অর গেটের মধ্যে প্রবেশ করে দিলাম। 3টা ইনপুট, এই যে একটা, 2টা, 3টা। কিন্তু আউটপুট শুধুমাত্র একটাই পাবো, একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের কি বলতো? আউটপুট। একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। তুমি যতগুলো ইনপুট দাও না কেন, শুধুমাত্র একটি আউটপুট পাবা। এইভাবে আমাদের সলভ করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এখানে এটা মনে রাখতে হবে যে তোমার হচ্ছে কি গেট? এটা অর গেট। এই যে অর গেট,
অর গেট যোগের কাজ করে, যোগের কাজ করে। যেমন আমরা দেখেছিলাম যে তোমার হচ্ছে অ্যান্ড গেট ছিল কিসের কাজ করেছিল, গুণের কাজ করেছিল, বাট এখানে অর গেটটা কিসের কাজ করবে, যোগের কাজ করবে। এই এতটুকুই। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিল মাস্ট, হ্যাঁ লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট, ট্রুথ টেবিলটা লাগবেই। ট্রুথ টেবিল বা এটাকে বাংলায় বলে সত্যক সারণী, সত্যক সারণী অনেক অনেক ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো এটা। আমরা এখানে ইনপুট কি নিয়েছিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, সি তো নিই নেই, আমরা হচ্ছে এ বি, তারপর আমরা এক্স ইকুয়াল কি পেয়েছিলাম, এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে। ওকে, এখন আমরা ইনপুট যেহেতু দুইটা নিচ্ছি, আমাদের কয়টা ঘর কাটতে হবে, 4টা ঘর কাটতে হবে। এই যে মাঝখানে কেটে দিব, এর মাঝখানে কেটে দিব, এর মাঝখানে কেটে দিব। দেখো কয়টা ঘর হচ্ছে, 1টা 2টা 3টা 4টা ঘর হবে। তো প্রথমটা আমাদের নিয়ম কি, প্রথম দুইটা হচ্ছে 0, পরে দুইটি কি বলতো 1, তারপরে একটি 0, একটি 1, একটি 0, একটি 1, এইভাবে মনে রাখবা। এখন এখানে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে কি বলতো 1। এখন বলতে পারো যে 1 1 যোগ করলে স্যার আমরা তো জানি 1 0, তাহলে এখানে কেন 1 0 নয়? আচ্ছা, এটা হচ্ছে তোমার বাইনারি অ্যাডিশন। এটা কি বলতো, বাইনারি অ্যাডিশন, ঠিক আছে। বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে 1 1 যোগ করলে 1 0 হয়। বাট আমরা এখানে 1 এবং 1 যোগ করে কি পেয়েছি, কি লিখেছি, 1 লিখেছি। কেন এখানে 0 আসবে না? এটাকে বলা হচ্ছে বুলিয়ান, বুলিয়ান, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রা অ্যাডিশন, ঠিক আছে। বুলিয়ান অ্যাডিশন বলতে পারি, বুলিয়ান যোগ, ঠিক আছে। বুলিয়ান যোগ, বুলিয়ান যোগের কি আসবে, দুইটি অ্যান্সার আসে বেসিক্যালি, একটা আসে ট্রু আর আরেকটা আসে কি বলতো, ফলস। ফলস, ট্রু হলে 1 আসবে, ফলস হলে কি আসবে, 0 আসবে। এই এতটুকু তোমাদের মনে রাখতে হবে। আবার বলতেছে কি বলতো, যদি কি আসবে বুলিয়ানের, বুলিয়ানের কি আসবে, দুইটি জিনিস আছে, একটা হচ্ছে তোমার ট্রু, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে তোমার ফলস। ওকে, ফলস। ট্রু হলে কি হবে বলো তো, ট্রু হলে 1 হবে, আর ফলস হলে কি হবে, 0 হবে। এই এতটুকু তোমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য এখানে 1 এবং 1 যোগ করে কি পাইছি, 1 পাইছি, এখানে 1 0 পাই নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তো, এটা হচ্ছে আমাদের বেসিক অর গেট সম্পর্কে। এখন এই ট্রুথ টেবিলটি আমরা একটু কি করি, আলোচনা করি খুব ভালো করে। তাহলে এটা মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে কন্ডিশনগুলো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, 4টা কন্ডিশন। এই 4টি কন্ডিশন নিয়ে আমরা কি করব, আলোচনা করব, ব্যাখ্যা করব, ঠিক আছে। যদি তোমরা অনেক সুন্দর করে ব্যাখ্যা করতে চাও, ভালো একটা মার্কস ক্যারি করতে চাও, তাহলে সবগুলো ব্যাখ্যা করে দেওয়া ভালো, ঠিক আছে। আমরা কন্ডিশন 1 নিয়ে আলোচনা করি। কন্ডিশন 1, ঠিক আছে। কন্ডিশন 1 এর ক্ষেত্রে কি বলতেছে, দেখো কন্ডিশন 1 বলতেছে এখানে এর মান কত, এর মান হচ্ছে 0, বির মান কত, বির মান 0, বির মান 0। সো আমাদের আউটপুট এক্স ইকুয়াল কি আসবে, এ প্লাস বি, এর মান 0 প্লাস বির মান 0, দ্যাটস মিন কি আসবে, 0 আসবে। 0 থাকলে কি হয়ে যাবে, সেটা অফ থাকবে। 0 থাকলে 0 আসলে, আউটপুট 0 আসলে কি হবে বলো তো, অফ, মানে সেটা হচ্ছে ফলস, সেটা কি ফলস। এখন এটা যদি আমি চিত্র সহকারে বোঝাতে চাই, এ বি, সো এটা আমাদের অর গেট, এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, এর মান 0, এর মান কি বলতো 0, বির মান 0, মানে এখানে কি ঢুকতেছে, 0 ঢুকতেছে, এটা কি ঢুকতেছে, 0 ঢুকতেছে। সো আমাদের আউটপুট কি আসবে, 0 প্লাস 0, দ্যাটস মিন কত, 0, কি আসতেছে, 0 আসতেছে। 0 মানে কি বলতো, অফ আসতেছে, অর্থাৎ সার্কিটে কি থাকবে বলতো, সার্কিটটি হচ্ছে অফ থাকবে, মানে লজিক, এই যে লজিক গেট কি থাকবে, অফ থাকবে, অফ থাকবে। এর মানে হচ্ছে লজিক সার্কিট কি থাকবে, এখন অফ থাকবে। কিসের কারণে, যদি আমরা ইনপুট দুটা 0 0 দিই, কোন গেটে, অর গেটে। কন্ডিশন 2 নিয়ে আলোচনা করি। কন্ডিশন 2 কি বলতো, কন্ডিশন 2 দেখো 0 এবং 1, অর্থাৎ এখানে এর মান কি বলতো,
জিরো, বাট বির মান কি বলতো, ওয়ান। যদি হয় থাকে তাহলে এক্স ইকুয়াল কি বলতো, এ প্লাস বি। এর মান হচ্ছে জিরো, বির মান ওয়ান। জিরো এবং ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। ওয়ান থাকলে কি হবে, অন থাকবে। সার্কিটে কি থাকবে, অন থাকবে। এখন দেখো এখানে কি দিচ্ছি, এ দিচ্ছি, এখানে বি দিচ্ছি। খুব সুন্দর করে অঙ্কন করতে হবে। এখানে আমরা এক্স ইকুয়াল কি পাবো, এ প্লাস বি পাবো। এখন এর মানটা কি, জিরো, বির মানটা এখানে কি দিচ্ছি, ওয়ান দিচ্ছি। তার মানে এখানে কি ঢুকতেছে সার্কিটে, জিরো, এখানে কি ঢুকতেছে, ওয়ান। জিরো এবং ওয়ান যোগ করো, জিরো এবং ওয়ান যোগ করলে কি হচ্ছে, ওয়ান হচ্ছে। ওয়ান থাকা মানে কি বলতো, সার্কিটটি অন থাকা। সার্কিটটি কি থাকা, অন থাকা। এখন আমরা এখানে কোন জায়গায় আলোচনা করতে পারি, কন্ডিশন 3 নিয়ে। কন্ডিশন 3 আমরা এখানে আলোচনা করে, দেখো কন্ডিশন 3। কন্ডিশন 3, কন্ডিশন 3 দেখো এটা হচ্ছে এর মানটা কত, ওয়ান। এর মান ওয়ান, বির মান কত বলো তো, জিরো। এর মান হচ্ছে এই যে ওয়ান, বির মান হচ্ছে জিরো। সো এখানে এক্স ইকুয়াল কি আসবে, এ প্লাস বি। এর মান হচ্ছে কত বলো তো, এর মান হচ্ছে তোমার ওয়ান, বির মান জিরো। দ্যাটস মিন কত, ওয়ান। ওয়ান থাকলে বলো তো সার্কিটে কি হবে, অন হবে। সার্কিটে কি হবে, অন হবে। তা আমরা একটা যে লজিক সার্কিট অঙ্কন করে দেখাই, এই যে এ, এখানে বি, এটা একটা অর গেট। বলবো এক্স ইকুয়াল কি বলতো, এ প্লাস বি। এখানে এর মান হচ্ছে তোমার ওয়ান, বির মান জিরো। দ্যাটস মিন কত, ওয়ান। দ্যাটস মিন কত, ওয়ান। ওয়ান হলে কি হচ্ছে, অন হচ্ছে। আমার সার্কিটে কি অবস্থায় আছে, অন অবস্থায় আছে। আরেকটি লাস্ট আমাদের, হ্যাঁ, লাস্ট যদি আমরা দেখি, লাস্ট কন্ডিশন 4। কন্ডিশন 4 কি আমরা এখানে দিব, আচ্ছা কন্ডিশন 4 আমরা এখানে দিচ্ছি। কন্ডিশন 4, কন্ডিশন 4 হচ্ছে এটাও, এর মান ওয়ান, বির মান ওয়ান, দুইটা ওয়ান আছে। দেখো এ ইকুয়াল কত, ওয়ান, বি ইকুয়াল ওয়ান। সো এক্স ইকুয়াল কি বলতো, এ প্লাস বি। ওয়ান যোগ ওয়ান, দ্যাটস মিন কত বলতো, ওয়ান হবে। কি ওয়ান হলে কি হচ্ছে, সার্কিটটি অন থাকতেছে। বিষয়টা এরকম, আমি এখানে এ নিলাম, এখানে ইনপুট বি নিলাম, এখানে একটা অর গেট করে দিলাম, এখানে পেলাম এক্স ইকুয়াল এ প্লাস বি। এক্স ইকুয়াল এ প্লাস বি, ওয়ান যোগ ওয়ান, দ্যাটস মিন কত, ওয়ান। তার মানে সার্কিটে কি অবস্থায় আছে, অন অবস্থায় আছে। সো এই যে এগুলো তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করে দিতে হবে। কন্ডিশন 1 থেকে কন্ডিশন 4 পর্যন্ত দিলে একটু তোমার হচ্ছে লেখাটা খুব স্ট্রং হবে, অনেকটা জায়গা নিবে। স্যার খুব বা ম্যাডাম খুব কী হবে, ইন্সপায়ার্ড হবে। সো তোমাকে মার্কসটা 3-এ 3 অথবা 4-এ 4 দেওয়ার চেষ্টা করবে। এখন আমরা এখানে যে একটা জিনিস লক্ষ্য করি, তার মানে কি পাইলাম, এই ক্ষেত্রে শুধুমাত্র অফ পেয়েছিলাম সার্কিটটি, তাই না? বাকি সব ক্ষেত্রে কি পেয়েছিলাম, অন পেয়েছিলাম। দেখো পেয়েছিলাম, অন পেয়েছিলাম। একটা জিনিস চিন্তা করো, ওয়ান মানে, ওয়ান মিনস কি বলতো, ওয়ানস মিনস হচ্ছে তোমার ট্রু, জিরো মিনস ফলস। সো যে কোনো একটি ইনপুট ট্রু হলে আউটপুট কি হবে, আউটপুট ট্রু হবে, মানে সত্য হবে, মানে সার্কিটে কি হবে, ওয়ান হবে। দেখো জিরো জিরো দুইটি কিন্তু ফলস, দ্যাটস মিন কি ফলস। জিরো ওয়ান এটা তো ট্রু, দ্যাটস মিন কি ট্রু। ওয়ান জিরো এটা জিরো ফলস, কিন্তু ওয়ান তো ট্রু। ট্রু হওয়ার কারণে কি বলতো, ট্রু হয়েছে, মানে সার্কিটে অন হয়েছে। এই তো আমাদের এই বিষয়টাও জানতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটু ব্যাখ্যা করব এই গেটটাকে নিয়ে, এটুকু মুছে দিচ্ছি। দেখো এখানে কি হবে, অর গেটের ক্ষেত্রে আমরা কি করবো, এখন বর্তনী নিয়ে আলোচনা করব। বর্তনী বা সার্কিট। আমরা দেখেছিলাম যে অ্যান্ড গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ছিল বলতো, শ্রেণী, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় বর্তনী। বাট এই যে অর গেটের ক্ষেত্রে কি থাকবে জানো, সমান্তরাল সমবায় বর্তনী।
শ্রেণী সমবায় বর্তনী, আর একটা হচ্ছে কি বলতো সমান্তরাল সমবায় বর্তনী। সো আমরা এখন আজকে তো অর নিয়ে আলোচনা করব, আমরা তো অলমোস্ট এন নিয়ে আলোচনা করে ফেলেছি। চলো অর নিয়ে আলোচনা করি। অরটা যদি আমরা এখান থেকে বর্তনীটা এরকম করে হবে, এখানে একটা সুইচ, সেই সুইচটাকে আমরা এ দিলাম, এটাকে বি ধরলাম, আর একটা সুইচ, এটা একটা কি বলতো, এটা একটা কোষ বা ব্যাটারি, সেটাকে ই অথবা ভি দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। এ এবং বি এখানে ইনপুট, এখানে আমরা একটা কি দিব, একটা বাল্ব দেব, অথবা লাইট বলি, সমস্যা নেই। এখন চিন্তা করো, বেসিক্যালি এটা তো পজিটিভ পাথ, এটা তো নেগেটিভ পাথ, এই পাশ থেকে কি যাবে বলতো, বিদ্যুৎ যাবে, আয় যাবে, বা চার্জগুলো প্রবাহিত হবে। সো এখান থেকে আচ্ছা, আমি কন্ডিশন 1 নিয়ে আলোচনা করতেছি, কন্ডিশন 1 নিয়ে আলোচনা করতেছি। এখানে এর মান 0, বির মান 0, এক্স ইকুয়াল কত আসবে, এ প্লাস বি, 0 প্লাস 0, দ্যাটস মিন কত, 0, দ্যাটস মিন 0, এবং 0 মানে কি বলতো, সার্কিটটি অফ থাকবে। এখন এই দিক থেকে যদি বিদ্যুৎ যায়, এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, এর মান 0 এখন অবস্থা আছে, বির মান কি অবস্থা আছে, 0 অবস্থা আছে। 0 মানে কি, অফ, মানে হচ্ছে তোমার হচ্ছে অফ অবস্থায় আছে সুইচটি। সো বিদ্যুৎ এই দিক থেকে এখানে আসলো, এখানে দেখতেছে ব্রিজ ভাঙা, সে যেতে পারতেছে না। আরেকবার সে এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, আরেকটা পার্ট এখানে আসে দেখতেছে ব্রিজ ভাঙা, সে যেতে পারতেছে না। দ্যাটস মিন কি থাকবে, সার্কিটটি অফ থাকবে। 2 নাম্বার কন্ডিশন লক্ষ্য করো, এর মান 0 বাট বির মান কি বলতো 1 ছিল, 1 হলে x ইকুয়াল এ প্লাস বি, 0 প্লাস 1 কত, 1, 1 থাকলে সার্কিটে কি হবে বলতো, অন হবে, কি হবে, অন থাকবে। এখন এর মান 0 বাট বির মান কত বলতো, বির মান হচ্ছে 1, বির মান 1, 1 থাকা মানে কি, এই যে সার্কিটটি এখানে সংযুক্ত থাকা, অর্থাৎ সুইচটি কি থাকা, অন থাকা। এখন বিদ্যুৎ এখান থেকে এখান পর্যন্ত আসলো, আসার পর এর দিকে যাচ্ছে, দেখতেছে ব্রিজ ভাঙা, সে যেতে পারতেছে না। বাট এদিক থেকে যে পরিমাণ যাবে, সে তো ব্রিজ কি সংযুক্ত দেখবে, তাই না, ব্রিজ ঠিক আছে, তার মানে হচ্ছে সে বিদ্যুৎ এখান থেকে এখানে আসার পর সেই দিক থেকে বাল্বের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সেই তার নেগেটিভ পাতে চলে আসবে, তখন কি হবে, এই লাইটটি অন হবে। এটা আমাদের কন্ডিশন 2 চলে গেল। কন্ডিশন 3 লক্ষ্য করো, কন্ডিশন 3 এর মান হচ্ছে 1 বাট এখন বির মান কি 0 হলে এক্স ইকুয়াল কি হবে বলতো, এ প্লাস বি, এর মান 1 বাট বির মান কত, 0, 1 এবং 0 যোগ করলে কত হবে, 1 হবে, তার মানে সার্কিটটি অন থাকবে। দ্যাটস মিন এখানে এর মান কত, এখন 1, এর মান হচ্ছে 1, এই যে সার্কিটটি কানেকশন দেওয়া আছে, কিন্তু বির মান কি বলতো 0, তার মানে সার্কিটটি কানেকশন দেওয়া নেই। এখন বিদ্যুৎ দেখো এখান থেকে এখানে আসলো, আসার পর সে এখান থেকে এই যে এই পাশ হয়ে এখানে চলে আসলো, যদিও সে এই পাশ দিয়ে যেতে পারতেছে না, ব্রিজ ভাঙ্গা, বাট সে এই পাশ থেকে তো পার হতে পারতেছে, তাই না, পার হয়ে সে এইখানে হয়ে এইখান দিয়ে সে এইখানে চলে আসবে, তার মানে কি হবে, সার্কিটটি অন হবে। 4 নাম্বারটা কি বলতো, 4 নাম্বারটা হচ্ছে, 4 নাম্বারটা এর মান 0, বির মানেও 0, দুইটাই 0, সরি দুইটাই কি থাকবে, 1 থাকবে। এর মান 1, দেখো এর মান হচ্ছে 1, বি কত 1 হলে, দুইটাই 1 হলে, আর এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, এর মান 1, বির মান 1, 1 1 হলে 1 হবে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে এখান থেকে এখানেও আসতে পারতেছে, এই পাশ থেকে এই পাশ দিয়েও যেতে পারতেছে, সে কি করবে, এখানে হয়ে সেই জায়গায় আসবে, ব্যাটসম্যান কি হবে, সার্কিটটি অন হবে। সো আমরা যদি বর্তনী বা সার্কিট দিয়ে বুঝাতে চাই, তাহলে আমাদেরকে এইভাবেও বুঝাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের এই ক্লাসের আজকে লাস্ট টপিকস হচ্ছে বা পার্ট হচ্ছে, সেটা ডিজিটাল ওয়েভ যেটা আছে বা ডিজিটাল সিগন্যাল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ডিজিটাল সিগন্যাল কিসের জন্য বলো তো, অর গেটের জন্য ডিজিটাল সিগন্যাল। আমরা এটাকে ওয়েভও বলতে পারি, ঠিক আছে, ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ওয়েভ। এটা কেমন আমি দেখাইছিলাম, ওই যে ডট ডট দিয়ে, দেখো এখানে অনেকগুলো ডট দিবা,
সমান করে সুন্দর করে দিব। ঠিক আছে, আমি তো বোর্ডে অঙ্কন করতেছি, তাই একটু এদিক সেদিক হতে পারে, তোমরা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এটা একটা তোমার হচ্ছে সাম্যাবস্থায় আছে, সেটাকে আমরা ইনপুটে ধরলাম। এটা সাম্যাবস্থা ইনপুট হচ্ছে বি, এটাকে সাম্যাবস্থা ইনপুট হচ্ছে ধরো যে ইনপুট না, সেটা হবে আউটপুট হবে এক্স ইকুয়াল হচ্ছে আমি বললাম এ প্লাস বি। যেহেতু আমি এখানে অর গেটে করবো তাই দিয়ে দিলাম। তোমাদের সচরাচর এ প্লাস বি দেওয়া থাকবে না, এমনি এক্স থাকলো বা ওয়াই থাকলো বা জেড থাকলো, তোমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে টিচারদের ইচ্ছা অনুযায়ী দিতে পারে। আমি এইভাবে দিলাম, তারপরে এরকম উঠাইলাম, এইভাবে দিলাম। দ্যাটস মিন এটা নিচে আছে, নিচে থাকলে কী হবে, 0 হবে। এটা এখন কি উঠছে এতটুকু উপরে 1, এটা উপরেই আছে, তার মানে কী হবে, এটা 1 হবে। এটা নিচে এতটুকু নিচে নামছে 0, এই এতটুকু নিচে নামছে কী বলতো, এটা হচ্ছে 0। এখন আমার কথা হচ্ছে আমি এখানে কি দিলাম, আমি এখানে এইরকমই রাখলাম, আবারও রাখলাম, এবার উপরে উঠালাম, নিচে দিলাম, আবার কী করলাম, উপরে উঠালাম। তার মানে এটা কি আছে, নিচে আছে, তার মানে 0 আছে। এটা কোথায় আছে, নিচে আছে, তার মানে 0। এটা উপরে উঠছে এতটুকু, তার মানে এটা হচ্ছে 1। এতটুকু কি নামছে, নিচে নামছে 0, এতটুকু কি উঠছে, উপরে উঠছে 1। সো এতটুকু স্যাররা হচ্ছে ঠিক করে দিবে। এখন তোমার হচ্ছে নিচে কি হবে, এই দুইটা নিয়ে তোমাকে নিচেরটা অঙ্কন করতে হবে। এখন অর গেটের ক্ষেত্রে, অর গেট যেহেতু আমরা এখানে কি করতেছি, যোগ করতেছি, অর গেটের ক্ষেত্রে 0 এবং 0 যোগ করলে কি হবে, 0 হবে। 0 মানে কি থাকবে, সে নিচেই থাকবে। 1 এবং 0 যোগ করলে কত হবে, 1 হবে, তার মানে সে যে উপরে উঠবে। ঠিক আছে, 1 এবং 1 যোগ করলে কী হবে, 1 হবে, তার মানে সে উপরেই থাকবে। 0 এবং 0 যোগ করলে কত হবে, 0 হবে, তার মানে সে নিচেই চলে যাবে। এখন 0 এবং 1 যোগ করলে কত হবে, 1 হবে, তার মানে সে আবার উপরে যাবে। তারপরে এটা হচ্ছে 0 1 1 0 1। ঠিক আছে, এভাবে তোমাকে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। সো এটার মান কি পাচ্ছি আমরা, এটার মান পাচ্ছি হচ্ছে 0 1 1 0 1। ঠিক আছে, এইভাবে এগুলোকে কী করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে সবগুলো সলভ করবা। আশা করি তোমাদের অর গেটের কোনো প্রবলেম থাকবে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।